আজকে আমার রেসিপি খুব সুন্দর একটা কালারিং বিরিয়ানির রাইস। পেঁয়াজ, রসুন এবং চাল বাজার ঝামেলাই ছাড়া বানিয়ে নিতে পারেন। তাহলে দেখতে থাকুন আমার পুরো ভিডিও। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 1 কেজি বাসমতি চালকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এবার একটি কড়াই বসিয়ে আমি তাতে কিছু পানি দিয়ে দিয়েছি। পানির সাথে দিয়ে দেব 7-8 পিস এলাচি, 2-3 পিস দারচিনি, 4-5 পিস তেজপাতা। পানিটাতে বলক চলে আসলে তাতে চালগুলো দিয়ে দিতে হবে, দিয়ে 70 থেকে 75% কুক করে নিতে হবে এখানে। এবার চালগুলোকে একটা পাত্র অথবা কুকারে তুলে নিয়ে তাতে বিভিন্ন ধরনের উপকরণ দিতে হবে। আমি এখানে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আসি, তার সাথে আমি দেব ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, আরও কিছু বাদাম দিয়ে দিব, কিছু কিশমিশ, আর সাথে দিয়ে দিব 2-3টে কালার দেওয়ার জন্য আমি এখানে দুধের সাথে হলুদ এবং দুধের সাথে লাল মরিচের গুঁড়ো দুটো মিক্স করে নিয়েছি। এবার এক এক করে সবগুলো উপকরণকে এর উপরে সাজিয়ে দিব। বাদাম আর কিশমিশটা দিলে খাওয়ার সময় মুখে অন্যরকম একটা টেস্ট আসবে, এই জন্য আমি বাদাম আর কিশমিশটা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আর ঘি থাকলে ঘি ব্যবহার করতে পারেন, তাহলে বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার আমি এটাকে রাইস কুকারে সুন্দরভাবে বসিয়ে 10-15 মিনিটের জন্য কুক করে নেব। যদি রাইস কুকার না থাকে তাহলে অন্য একটি পাত্রে নিয়ে ঢাকনাটাকে ভালোভাবে আটকে আটা দিয়ে চারপাশটা মুড়ে দিন, যাতে এর ভিতরে থেকে ভাপটা না বেরোতে পারে। এভাবে দিয়ে স্লো ফায়ারে 10 থেকে 15 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। এভাবে 10-15 মিনিট রান্না করার পর আমার বিরিয়ানির রাইস রেডি হয়ে গেল। এবার আমি এটাকে চিকেনের সাথে সার্ভ করবো। আপনারা চাইলে চিকেন, মাটন দুটোটার সাথেই সার্ভ করতে পারেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনার কাছে চলে আসবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।